কান্না করছে কেন? আমার আল্লাহ বলছে, বলে নবী গো, তারা নবী আপনার কিনা স্বামীর হুকুম মানে না, তারা বেপরদা হয়ে চলতো, তারা আমার হুকুম মানতো না, তার জন্য তাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। আমার নবীজি বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, ওই যে ডান দিকে কিছু মানুষকে দেখা যায়, তারা মনে হচ্ছে জান্নাতের দিকে কত সুন্দর হাসি, কত সুন্দর খাবার খেতেছে। আমার আল্লাহ বলছে, বলে নবী গো, এরা দুনিয়াতে আমার হুকুম মেনে চলেছিল, আমার হুকুম মেনে চলেছিল। ইয়ো আমার নবীজি, এরা দুনিয়াতে আমার ইবাদত করে আমাকে খুশি করেছে, তার জন্য তাদেরকে জান্নাতে দেওয়া হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? এইরকম ভাবে নিয়ে কথাবার্তা বলতে বলতে আমার নবীজি খোদার সঙ্গে কথা বলেছে কত? ২৭,০০০। কত বললাম? আমার নবীজি খোদার সঙ্গে কথা বলেছে ২৭,০০০। চিল্লাচিল্লি করছে কেন? একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা কথা বলতে চাই। ওগো নবীজি, এত চিল্লাচিল্লি করলে হয়? এই বাচ্চারা চিল্লায় না, আস্তে আস্তে। আল্লাহ পাক আল্লাহ তাআলা একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জড়ো হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। আমার নবীর সাথে কাউরে তুলনা হবে? জি হবে না, হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার নবীজি, আপনি আমার সঙ্গে দিদার করতে এসেছেন। আমার আল্লাহ বলছে, বলে হাবিব হাবিব, আপনাকে দেখে আমি খুশি। আমার নবী বলছে, আল্লাহ গো, আপনাকে দেখে আমিও খুশি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তখন আমার নবী মুস্তাফা বলছে, আল্লাহ গো, আল্লাহ আমাকে তাড়াতাড়ি করে দুনিয়া যেতে হবে। যদি আমার সাহাবীরা যদি চেতন পেয়ে নেয়, আর চেতন পাওয়ার পর আমাকে যদি খুঁজে না পায়, তখন তারা হয় একবার মদিনাতে সব যেন হই হাল্লা লাগিয়ে দিবে। আমার আল্লাহ বলছে, বলে নবী গো, আপনি যখনই দুনিয়া যাবেন তখনই সকাল হবে। জোরে বলে জি, আপনি যখন দুনিয়াতে যাবেন তখনই সকাল হবে। নবী গো চিন্তা করবেন না। এদিকে আমার আল্লাহ নবী বলতেছে, বলে আল্লাহ গো, আমি তো যাচ্ছি, আমার উম্মতেরা যদি বলে, গো নবীজি, আপনি তো খোদার সঙ্গে দিদার করে আসলেন, আমাদের জন্য কি তোফা নিয়ে এসেছেন? আগো কি তোফা? আমার আল্লাহ বলছে, হাবিব, আপনার উম্মতের জন্য, ঘটনাগুলো শুনলেন সবই বললে মাওলানা সাহেব, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো, ঠিক না?
এই 5 কেরে কমাতে কমাতে মুসা নবীর দরবারে যায়। মুসা নবীর আপনার 6 নম্বর আসমানে দেখা হয়। বাবাজি মুসা নবী বলছে, বলে নবী গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি রাখবে না, আপনি খোদার কাছে যান, কিছু নামাজ কমিয়ে নিয়ে আসুন। গেলেন, যাওয়ার পরে বাবাজি মুসলমান সোনা মানিকেরা 5 করে কমাতে 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 লাখ পজিশনে 5 ওয়াক্ত নামাজ দাঁড়ালো। আমার মুসা নবী বলছে, নবী গো, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি রাখবে না। কেউ ফজর পড়বে তো জোহর পড়বে না, কেউ জোহর পড়বে তো আসর পড়বে না, কেউ আসর পড়বে তো মাগরিব পড়বে না, কেউ মাগরিব পড়বে তো ঈশা পড়বে না। জি, যখন বাবা এই কথা বলার পর আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার সরজমিনে আসলে সকাল হচ্ছে আর আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা। আমার নবীজি বলতেছে, বলে আবু বকর, আমি এক রাত্রিতে খোদার সঙ্গে দিদার করে আসলাম। আবু বকর সিদ্দিককে বলছেন, এই আবু বকর, আমি খোদার সঙ্গে দিদার করে আসলাম। ওগো আবু বকর, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওগো আবু বকর, আমি তোমাকে একটাই কথা বলি, আমি এক নয় দু নয়, ওগো আবু বকর, এক রাত্রিতে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত 7 আসমান ভুবন করলাম, খোদার সঙ্গে দিদার করলাম, 7 কথা বললাম, 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য নিয়ে আসলাম। আবু বকর সিদ্দিক বলতেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যা কিছু বলেছেন সব সত্য। আর এদিকে আবু জাহেল বলতেছে, আবু জাহেল কানে যখন গেলছে তো আবু জাহেল বলছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এর মাথা মনে হয় পাগলা হয়ে গেছে, তোর কথা নাউজুবিল্লাহ। কি আবু জাহেল বলতেছে, বলছে এক আসমান একদিনে 7 আসমান ভেদ করলো, খোদার সঙ্গে দিদার করলো, আবার সকালবেলা চলে আসলো। আবু জাহেল বলতেছে, এই কথা আমি মানতে রাজি নই। বাবাজি মুসলমান সোনা মানিক, এক ইহুদি আপনার বাড়িতে গিয়ে তার বিবিকে বলতেছে, বিবি শুনেছো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি এক রাত্রে খোদার সঙ্গে দিদার করে 7 আসমান ভুবন করে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত 7 আসমানকে ভুবন করে সে নাকি 5 ওয়াক্ত নামাজ নিয়ে নাকি এসেছে। এটা কখনো সম্ভব হয়? কখনো সম্ভব হয়? ইহুদির বিবিকে বলছে। তো ইহুদি বলছে, কেন সম্ভব হবে না? সবই সম্ভব হবে, এটা জোর হবে না। তো ইহুদিটা আপনার কি বল জানেন? ইহুদিটা বলতেছে, বলো শোনো বিবি, আমি পুকুরে যাচ্ছি, তুমি এই মাছটাকে ভালো করে রান্না করো, গোসল করব আর আসবো। ইহুদিটাকে যে গোসল করতে একটা ডুব দিয়েছে বাবা, 16 বছরকার নারী হয়ে, যুবতী নারী হয়ে উঠতেছে। বুঝেন, ওই ইহুদিকে আল্লাহ বোঝাচ্ছে যে আমার নবী এক রাত্রে খোদার সঙ্গে দিদার করতে পারে, এটা তিনার দ্বারাতে সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরা বউ, এ সোনা মানিকেরা, ইহুদিটা আপনার পুকুরে গোসল করতে গিয়া বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এক ডুব দিয়েছে, 16 বছরকার নারী হয়েছে। বাবাজি একজন রাজা বাবা তাকে বিয়ে করেছে, 7 বছর ঘর সংসার করলো, 7টা সন্তান হলো। ওই মহিলাটা আবার পুকুরে গোসল করতে এসেছে, আবার বাবা পুরুষের আপনার কিনো নীতি হয়েছে, পুরুষের আপনার যে আপনার হালাত ছিল সে হালাতটা আবার চেহারাটা আপনার পেয়ে গেছে। বেরাদার গোসল করে বাড়িতে বিবিকে গিয়ে বলতেছে, ও বিবি, আমাকে জলদি করে তুমি খেতে দাও, বিবি গো খেতে দাও। এখন তিনার বিবি বলছে, স্বামী গো, এই তো আপনি গোসল করতে গেলেন, এই তো মাছ রান্না বসার আর আপনি তাড়াতাড়ি চলে আসলেন। ইহুদিটা মনে মনে ভাবছে, হায় হায়, আমি একজনের সঙ্গে 7 বছর ঘর সংসার করলাম, 7টা সন্তানের আমি মা হইলাম, আবার আমার বিবি এসে বলতেছে যে মাছ রান্না হয়নি। এই কথা যখন বিবিকে বলল, তো বিবি বলছে, স্বামী শুনুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এটাই বোঝাচ্ছে, আমার নবীজি এক রাতে খোদার সঙ্গে দিদার করেছে। এটা আপনার বিশ্বাস কি বিশ্বাস নয়? আপনি পুকুরে গোসল করতে গেলেন, একটা ডুব দিলেন, 16 বছরকার নারী হলেন, একজনের সঙ্গে ঘর সংসার করলেন 7 বছর। ওই মহিলাটার বাবা 7টা সন্তান হলো, কিন্তু তিনার বিবি বলতে, স্বামী গো, 7 বছর পর তুমি আমার সাথে
দেখা করতেছো, তাইলে বলুন না এ আপনি গেলেন আর আসলেন আবার বলছেন রান্না হয় না। এটা আমার নবী মুস্তাফার মুজিজা। তিনি এক রাত্রিতে সাত আসমানকে ভ্রমণ করেছেন, খোদার সঙ্গে আপনার ডাইরেক্ট দিদার করেছেন। বাবাজি এটাই হলো আমাদের নবীজির মুজিজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবীজি যখন আপনার নামাজ নিয়ে এসেছেন, বাবা কয় ওয়াক্ত নামাজ? জি 5 ওয়াক্ত নামাজ। কিন্তু নামাজ 5 ওয়াক্ত দিয়েছে ঠিক, কিন্তু আমার আল্লাহ বলছে কোন বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তো 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাবে। কি ঠিক না? জি বাবাজি মুসলমান, এই ঘটনাগুলো আপনারা শুনলেন, তবে শুনেন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবীজি সমস্ত সাহাবীদেরকে আলোপ আলোচনা করতেছেন। বলে সাহাবীরা শুনো, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। জি নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। আমার নবী বলতেছে সাহাবীরা শোনো, নামাজ যদি পড়ো জান্নাতের চাবি পাবা, নামাজ যদি না পড়ো জান্নাতের চাবি পাবে না। ওই জায়গাতে বাবা আব্দুল্লাহ আনসারী ছিল। কে? আব্দুল্লাহ আনসারী। তিনি খবর শুনেছে যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ইনি আপনার দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বিবি ও বিবি গো, আজকে আমাদের রহমাতের নবী নূরে মুজাসসাম নবী কামলি বালাও মাকিও সারদন আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি গো, আজ থেকে আমরা নামাজ কাজা করব না, বিবি গো নামাজ বাতিল দেব না। আমরা স্বামী স্ত্রী নামাজ আদায় করব, এক ওয়াক্ত নামাজ বাতিল দেব না। ও বিবি তুমি নামাজ পড়বে বাড়িতে, আর আব্দুল্লাহ আনসারী বলছে গো বিবি আমি নামাজ পড়ব নবীজির পেছনে। জোরে বলেন। দেখো বলতেছে জন্ম আমার শত শত বলেন, জন্ম আমারই নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমারই নবী যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, তাই ইমাম আপনাদেরকে বলতে চাই নামাজ পড়ুন, নবীর মুহাব্বত রাখুন, নামাজ পড়ুন, নবীর সুন্নাত রাখুন, মরার পরে জান্নাতি জান্নাতি। এ যুবকেরা রে, আজ মুসলমানদের পরিস্থিতি খারাপ, আর কত তুমি গুনার কাজ করবা, আর তুমি কত ফ্রি ফায়ার খেলবা, আর কত তুমি জিনার কাজ করবা, আর কত তুমি পাপের কাজ করবা। ও যুবকেরা, আর ফ্রি ফায়ার পাবজি খেলিও না, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করে বল আল্লাহ সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কি ঠিক না? কত মুসলমান বাবাজি, কত মুসলমান আজ দেখছেন না রাস্তাতে ধরে ধরে মার খাচ্ছে। জি
এই কিসের জন্য? আমাদের ঈমান দুর্বলতার জন্য। বেশক জি, আমাদের ঘরের মুসলমান বুঝে নামাজ পড়ে কি হবে? হ্যাঁ? ঈমান পাকা থাকলে হলো। ওরে বাবা, নামাজ না পড়লে আর ঈমান কি করে পাকা হতে পারে? কি ঠিক না? জি, নামাজ পড়ুন। এই নামাজ ছাড়া কোনো গতি নাই। তবে একটা কথা বলবো, আমার মায়েদেরকে বলবো, মা আপনারা কোন টেনশন করেন না, আপনার জন্য হোমিওপ্যাথি ওষুধ লেছে মুর্শিদাবাদ থেকে। কি বললাম? আমি মায়েদের জন্য নিয়ে এসেছি। তাই বলে ভাবেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি। ওয়াজের ভিতরে হোমিওপ্যাথি ওষুধ দিব। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, নাকি? জি, তাই মায়েদেরকে বলতেছে, মা আপনাদের জন্য 10টা মশলা বলবো আমি। এই মহিলাদের মশলা অনেক মহিলা জানে না। কি জানে না? কি মহিলারা অনেকই নাদান। মহিলারা বাবাজি কোথায় শিখবে? তবে বাবাজি এই মৌলানা সাহেব কিন্তু একটা মহিলাদের মাদ্রাসা খুলেছে। এটা খুশির খবর না খারাপের খবর? জি, ঠিক কিনা? হ্যাঁ, একটা কথা বলেন আমার সাথে। না আমার বাংলা কথা বুঝছে না, ইংলিশে বলবো নাকি? বলবো? জি, তাহলে একজন আলেম যদি মহিলাদের মাদ্রাসা যদি খুলবে মনে করে, এতে তাকে সহযোগিতা করতে হবে কি হবে না? আপনারা কি চান না যে আপনাদের বিটি, আপনাদের বৌমা, আপনাদের নাতনি পুতনি তারা যেন শিক্ষা অর্জন করতে পারে? আপনারা কি চান না? এই চান কি চান না? অন্য অন্য এলাকাতে মহিলারা হাফেজ হচ্ছে, মহিলারা মাওলানা হচ্ছে, মহিলারা আপনার কোরআন হাফিজা হচ্ছে, কোন মহিলা আপনার কারি হচ্ছে। জি, আর আমাদের অন্য অন্য এলাকাতে দেখা যাচ্ছে মহিলারা বাবা যে ড্যান্সার হচ্ছে, টিকটকের ভিডিও বালি হচ্ছে। জি, এদেরকে লজ্জা করা দরকার। মুসলমান ঘরের মহিলা দ্বারা টিকটকে ভিডিও ছাড়ে, খারাপ খারাপ ভিডিও ছাড়ে, ওই মহিলাদেরকে মারার পর ওদেরকে জাহান্নামে দেওয়া হবে। ঠিক কিনা বলে? জি, তবে এই নদিয়ার এলাকার মা বোনদের মানে ভালো নীতি আছে, এরা কোনো বেপর্দা হয়ে চলে না। ঠিক কিনা? জি, হ্যাঁ, এটা আমার জামাই, বুঝলেন? জি, এটা আমার জামাই, বাহেরচরা বাড়ি, মৌলানা মোহাম্মদ নূর ইসলাম জামালি। আমার নাম ওবায়দুল ইসলাম জামালি, ওনার নাম হচ্ছে মৌলানা নূর ইসলাম জামালি। বাহেরচরাতে আমার চাচাতো ভাইয়ের বিটির সঙ্গে তার বিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ভালো ছেলে, আলহামদুলিল্লাহ। তার যদি ওয়াদও শুনেন বা নাচ শুনেন তা আপনারা পাগল দিবানা হবে। কিন্তু বাবজি মুসলমান, আমি ভাবলাম যে আধা ঘন্টার মতো টাইম দিব, কিন্তু কমিটিরা যে তাড়াহুড়া লাগাচ্ছে ওঠার লেগে পারলাম না। জি, তো বাবাজি মুসলমান শোনা মানিক, ভালো জিনিসের গুণ আছে কি নাই? একটু জোরে বলেন। একজন যদি ভালো কাজ করে তো তার নাম হবে, একজন যদি বাবাজি খারাপ কাজ করে তো তার দুর্নাম হবে কি হবে না? একটু জোরে বলেন। তাই মুসলমান আপনাদেরকে বলতে চাই, নামাজ পড়ুন, মার সেবা করুন, নামাজ পড়ুন, বাবার সেবা করুন, নামাজ পড়ুন, হজ করুন, নামাজ পড়ুন, নবীর সুন্নাতকে মানুন, নামাজ পড়ুন, যাকাত দেন, নামাজ পড়েন, বাপের সেবা করেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, নামাজ পড়েন, হাদিস পড়েন, নামাজ পড়েন, বুখারী পড়েন, নামাজ পড়েন, তিরমিজি পড়েন, নামাজ পড়েন, আবু দাউদ পড়েন, নামাজ পড়েন, হজ করেন, নামাজ পড়েন, জান্নাতি হন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, তাহলে আমরা ভালোর দিকে থাকবো না খারাপের দিকে? এটা হাত তুলে দেখান তো, কারা ভালোর দিকে থাকবে? বলেন আলহামদুলিল্লাহ। থাকবেন তো? আমরা মাদ্রাসাকে ভালোবাসি তো? একটু পরে কিন্তু প্রমাণ হবে যে মাদ্রাসাকে কেমন ভালোবাসেন। কি ঠিক না? জি, একবার দুরূদ শরীফ পড়ুন, আমি মায়েদের দিকে যাই, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে
চাই রে বাবাজি, যখন বাবা আব্দুল্লাহ আনসারী বিবিকে কে বলছো গো বিবি, আজ থেকে আমরা নামাজ কাজা করব না, বিবি গো আমি নবীজির পেছনে নামাজ আদায় করব আর একসঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ব। ও মা কালা, কোন মা আছেন, কোন ভাই আছেন নাকি যে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়েছেন? কেউ আছেন? কেউ আছেন স্বামী স্ত্রী একসঙ্গে নামাজ পড়নে वाला কেউ আছেন? জি, ঝগড়া করতে না, বলে স্বামী গো স্বামী, বলে কি হয়েছে? বলে কেরালা থেকে আসলেন, একটা শাড়ি নিয়েছিলেন না? আরে তো ঠিক আছে, টাকা দেনি রে। এই তুমি ভালোই বাসো না আমাকে, ঠিক কিনা বলো? আর বাবা যে স্বামী স্ত্রীর মধ্যে, আপনাদেরকে বলি, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি না থাকে, হ্যাঁ, আর কোন মহিলা যদি স্বামী, বাংলাদেশে কিন্তু একটা বাবাজি সরকারে কিন্তু আপনার আইন করা করে দিয়েছে যে কোন বউ যদি জ্বালা যন্ত্রণা করে দুটো বিয়ে করে, বুঝতে পারছেন? কোন বউ যদি স্বামীর কথা না শুনে, কোন বউ যদি স্বামীর কথা মতো না চলে, তা আর একটা বিয়ে করে বাংলাদেশের সরকার বলেছে। জি, আর পবিত্র কোরআন শরীফের মধ্যে আপনার প্রমাণ যে একজন পুরুষ 4 জনকে বিয়ে করা জায়েজ আছে। যদি কোনো মহিলা যদি আপনার বেহিয়া খাতুন হয়, কোন মহিলা যদি আপনার নামাজ রোজা না করে, কোন মহিলা যদি স্বামীর কথা না মানে, কোন মহিলা যদি রোজা যদি না করে, কোন মহিলা যদি স্বামীর সেবা না করে, তার জন্য আইন করা যে আরেকটা বিয়ে করে নিয়েছে। বুঝেছেন কিছু? কিন্তু একটা কথা ভাববেন, বিয়ে তার জন্য জায়েজ যে 4 জনকে বুঝতে পারবে। একটা ঘরের ভিতর রাখলে বড় হবে না। জি, আপন ভাজে মূল বিষয় তো ভুলে গেল, 4টা বিয়ে করে, একটা করে 4 2টা করি, একই ঘরে ঢোকাবে কি আছে? আট বোকা কই গে, 3টে বিয়ে করলে ওকে 3খানা ঘর করতে হবে আলাদা আলাদা করে, আর 3 জনকে একই নজরে দেখতে হবে, নাকি বলছে? 3 জনকে একই নজরে দেখতে হবে। আপনি যদি বলেন যে গরিবের মাকে এখন সোনা দেবো, ওকে চাঁদের হাত দিতে হবে না, 3 জনকে চাঁদে আপনার সোনার হাত দিতে হবে। আপনি ভাববেন যে একজনকে সোনা দেবো, একজন চাঁদে দেবো, একজনকে কিনা দেবো, তাহলে হবে না। যাকে দিবেন সব এক নজরে দেখতে হবে। যার জমি জায়গা টাকা পয়সা আছে, হ্যাঁ বাবাজি, সেই ব্যক্তি তার শরীরের ক্ষমতা থাকলে পরে সে 2, 3, 4টা হাঁস বিয়ে করতে পারে। কিন্তু আপনাদেরকে বলতে চাই যে কোন বিবি যদি নামাজ না পড়ে, আরে আমাদের সমাজের লোকই হচ্ছে আপনার বদমাশ আছে। আরে স্বামী নামাজ পড়ে তো বিবিও নামাজ পড়ে, তো নামাজের কথা বলবে কি? আরে স্বামী যদি নামাজ পড়ে তো বিবি নামাজ পড়বে কি পড়বে না? কি পড়বে না? আমার কথা শুনতে কিন্তু খারাপ লাগবে, কিন্তু এগুলো বাস্তব আর এগুলো হক কথা বলছে। আল্লাহ বলছেন ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আপনাদেরকে বলতে চাই, ভাই তোমরা নামাজ পড়ো, বিবিদেরকে নামাজ শেখাও, তোমরা কোরআন পড়ো, বিবিদেরকে কোরআন শেখাও, তোমরা সঠিক পথে চলো, বিবিদেরকে সঠিক পথ ধরাও, তোমরা ভালো কাজ করো, বিবিদেরকে ভালো কাজ করাও, তোমরা সঠিক পথটা বেছে দাও, বিবিদেরকে সঠিক পথটা বেছে দাও, নাকি বলছে? জি, তাইলে তো বাড়ির সংসার উন্নতি হবে, নাকি বলছে? জি, তাই আপনাদেরকে বলতে চাই, এখন আব্দুল্লাহ আনসারী বলছে, স্বামী গো, ও স্বামী আমার, আপনি যাবেন নামাজ পড়তে। বলে ঠিক আছে। আব্দুল্লাহ আনসারী নবীজির পেছনে 1 দিন নয় 2 দিন নয় 4-5 দিন যখন বাবা নামাজ পড়ে নিয়েছেন, আমার নবীজির সামনে সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা তো কিছুই বুঝি না। বলে কেন, কিসের জন্য বুঝো না? তখন সমস্ত সাহাবীরা বলছে, নবী গো আপনি নামাজ পড়ান, কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে আপনার পেছনে ডানে বামে সালাম ফিরায়, কিন্তু নবী গো কোনদিন দোয়া করে না। ওগো নবীজি, দোয়া কোনদিন করে না। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার সাহাবীরা, ঠিক আছে আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, কেন নামাজ পড়ে না? আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম, নবী কামলি ওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তিনি মামাজি
আব্দুল্লাহ আনসারী বাড়িতে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। কিন্তু আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিতে পারে না। আমার নবীজি মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে রে বাবা। মসজিদে নববীর দিকে যখন রওনা দেব, আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরায় কান্না করে, বলে আল্লাহ আমার বাড়িতে আমার আখির জামানার নবী সালাম দিয়েছেন, আমি তো সালামের জবাব দিতে পারি নাই। আমি নবীজির সামনে যাব তো যাব কি করে? আমার নবীজি বাবা যে দেখছেন অনেক দূর চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে, আল্লাহ গো রহমাতাল লিল আলামিনকে আমি পেছ থেকে ডাকবো না, বড় বড় করে ধাপ ফেলাবো, আমি নবীজির সামনে গিয়ে হাজির হয়ে যাও। জোরে বলেন। আব্দুল্লাহ আনসারী কি করলেন বাবা? টুক 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 করে বাবা এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার বিবি, ও গো বিবি আপনাকে একটা কথা বলে দি। বলে কি? ও বিবি গো, ও গো আমার নবীজি, আমি সালামের জবাব দিতে পারি না একটা কারণে। নবী গো আমার অবস্থাটা একটু খারাপ ছিল, তারই জন্য আমি সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী, চলো তোমার বাড়িতে যাই, তোমার বাড়িতে কথাবার্তা আলাপ আলোচনা চলবে। আমার নবী মুস্তাফাকে টুক 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 করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বলছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়ির ভিতরে একটা যে গর্ত দেখা যায়, এই গর্তটা কিসের? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরায় বলছে, বলে নবী গো আমি এত গরিব গো নবী, আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করেছি। নবী গো নামাজ কাজা করি নাই। নবী গো মসজিদে নববীতে যখন আপনার পেছনে নামাজ পড়তে যায় গো নবী, ও গো নবীজি গো নামাজ যখন পড়তে যাই, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি করে সালাম ফিরিয়ে আমার পরনের কাপড়টা বিবিকে পরাইয়া দিই। আমি তখন গর্তের ভিতরে যাই, আমার বিবি নামাজ আদায় করে। আমার বিবি যখন নামাজ আদায় করে, তখন আমরা দুই স্বামী স্ত্রীতে আল্লাহ তাআলার গভীর গর্তই বসে ইবাদত করতে থাকি। আমার রহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী বলছো আব্দুল্লাহ আনসারী, আমি আখির জামানার নবী বলে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। ও মা খালা, তাইলে বোঝা যায় আমার রাতের বেলায় একটা কাপড়ে যদি স্বামী স্ত্রী তো নামাজ কাজা না করতে পারে, আর আমাদের ঘরে মা বোনদের ঘরে হাজার হাজার কাপড় থাকতে আমার মায়েরা নামাজ পড়তে পারে না, আমার ভাইয়েরা চাচারা নামাজ পড়তে পারে না। কি পারে? ফজর পড়ছে যখন নাই, জোহর পড়ছে আসর নাই, মজা বলছে হাইয়া আলাস সালাহ, চালা মসজিদ, ইমাম আর মুয়াজ্জিন জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়া পালা। এখন মসজিদ চালাবে কে? কে চালাবে? এর কথা বলে। মসজিদ কে চালাবে? ইমাম আর মুয়াজ্জিন। সব মুসল্লিরা বাবাজি ফজরের সময় মোটা ল্যাপ গাইতে শুয়ে আছে, বুঝতে পারলেন? আর শয়তানের মাথা হাত বুলিয়ে দিয়েছে, যা আর ফজর নামাজ কাজা। কিন্তু বাবা একটা কথা বলে, কেউ যদি ফজর নামাজ যদি কাজা করে দেয়, তাইলে বাবা তার চেহারা থেকে আল্লাহ নূর তুলে নেয়। কেউ যদি জোহরের নামাজ কাজা করে দেয়, আমার আল্লাহ বলছে বান্দারে তুই জোহরের নামাজ কাজা করে দিলি, তার মানে তোর বাণীর বরকত সব উঠে গেল। আমার আল্লাহ বলছে বান্দারে আসরের নামাজ কাজা করলি, তোর শরীরের যৌবনকাল কমে গেল।
আসর নামাজে কাজা করবে তার শরীরে যৌবন কাল কমে যাবে। আমার আল্লাহ বলছে বলে বান্দা কেউ যদি মাগরিবের নামাজ কাজা করে দেয় আমার আল্লাহ বলছে বান্দা রে তোর বাড়িতে রহমতের ফেরেশতা নাজিল করতাম আমি, সেটা উঠে গেল। কেউ যদি ঈশার নামাজ কাজা করে দেয় বাবাজি সে কিন্তু বাবা 7 দিনের ঘুমকে নষ্ট করে দেয়। ওরে যুবকেরা একবার কবর কথা চিন্তা করো, যেদিন তোমার কবরের আসরাত হবে। ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরাও এখন মহিলাদেরকে বলতে চাই ও গো মা জননী, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতো হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ও গো মা জননী মা খাদিজার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। ও গো মা জননী নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি হওয়া যাবে। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, বছরে 365 দিন আমার মা ফাতেমা নামাজ পড়েছে। ইমামে হোসেনকে খাতুনে জান্নাত জন্ম দিলেন, জোহরের নামাজ সঙ্গে সঙ্গে পড়লেন। তাইলে বোঝা গেল মা ফাতেমা নাপাক নয়, হযরত আলী হলো পাক, ইমাম হাসান হলো পাক, ইমাম হোসেন হলো পাক, মা ফাতেমা পাক, আমার নবী মুস্তাফা পাক। আচ্ছা বলুন আমার মায়েরা কি 365 দিন নামাজ পড়তে পারবে? তাদের মাসে মাসে নাপাক হয়, নামাজ পড়তে পারবে না। মহিলাদের বাচ্চা হলে 40 দিন নামাজ পড়া চলবে না। তাহলে মা তোমাদের কথা ছাড় দিয়েছে, তাহলে নামাজ কেন কাজা করছো? মা নামাজ কাজা করিন না। এদিকের মায়ের নামাজ পড়ে, আমি মুর্শিদাবাদের কথা বলছি। জি যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে আর সিরিয়াল কাজা করে না। এদিকে তো আপনার কাপড়ের বোনা কাপড় কি হয় না, কি বলে এটাকে কাপড় বোনায়, এদিকে আপনার গান চালিয়ে দিয়েছে, গান বাজাচ্ছে। কিন্তু বাবা অনেকটা এখানে এসেছিলাম তো জামার বাড়ি ঘুরতে, হ্যাঁ তো বুঝতে অনেক জায়গা দেখেছি সবাই নাচ চালায়। জি নাচ চালায়, কেউ গজাল চালায়, আর অন্য বাবা যে গান চালিয়ে এমন বাবা যে কাপড় বোনা বনছে বাবা, ও তালবদ সবই হারিয়ে গেছে। ঠিক না? জি অনেকে মা বোনেরা আছে মৌলানা সাহেব এদিকে বিড়ি বাঁধে গো। ইমাম সাহেব মনে মনে ভাবছে হ্যাঁ যদি বিড়ির কথা বুঝিয়ে দেয় তো মনে হয় 4 দিন খাবার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ একদিন বাবা যে আমার যে একজন ওই আমাদের মুর্শিদাবাদ এলাকায় আমি মসজিদে ছিলাম, তা আমি বলেছি যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না। একটা মহিলা আওয়াজে প্রত্যেকদিন স্বামীর পকেট থেকে টাকা বের ওর বাড়িতে পালিয়ে গেছে বুঝলেন। এই এমন ভাবে খাবার দিয়েছে, তরকারিতে এমন ঝাল দিয়েছে যে মুরগিকে এমন খাবার খাওয়াবো যেন মুরগি যেন মসজিদ যেন ছেড়ে পালিয়ে যায়। বুঝেছেন না? জি তাই মায়েদেরকে বলতেছে মা নারী যদি হতে হয়তো মা ফাতেমার মতো নারী হও, মরার পর জান্নাতি হবে। ও মা জননী মা কেন শুনে যান মা রাতে বেলা মা জননীরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মহিলারাও তোমাদের জন্য জান্নাতের রানী হলো মা ফাতেমা। যারা মা ফাতেমার মতো চলবি মরার পরে জান্নাতি হবে, ঠিক কি না বলেন? কি গো ঠিক না? ও মা কালাও তবে শুনে যান মা রাতের বেলা মা জন্য আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যে এই কথা বলার পরে বাড়ি থেকে আপনার বেরিয়ে গেল। আমার নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছেন বাবা পেছনে পেছনে। আমার নবীজি দেখতেছেন একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে, বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে। আমার নবী মুস্তাফাকে গে বলতেছে গো বাচ্চারো কি ব্যাপার তোমাদের এই অবস্থা কেন? বাচ্চা দুটো বলছে নবী গো
এই গাছের খেজুর কেচি বলে এক ইহুদি আমাদেরকে গাছে প্রায় 7 দিন ধরে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি জড়াইয়া টুক 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 করে বাবাজি গেলেন কোথায়? বাড়ির দিকে। বাড়ির দিকে আপনার মসজিদে নববীর দিকে যাওয়ার পর উমারে ফারুক বলছে, নবী গো আপনার চোখ মুবারক পানি কেন? আমার নবী মুস্তাফা কথা বলে না। উমারে ফারুক হাতে উলঙ্গ তলোয়ার বলছে, বলে নবী গো আপনি একবার বলুন উনি ইহুদি আপনাকে কষ্ট দিয়েছে, একবার বলুন আমি উমার তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। তবু আমার নবীজি কথা বলে না। উমার ফারুক কার নাম? বাবা যিনি 26 বছর বয়সী আমার নবীজির গর্দান কাটার জন্য গেছিলেন। আমার নবীজির চেহারা মুবারক দেখে হাত থেকে তলোয়ার পড়ে যায়, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। তারই নাম হলো উমার। উমার কার নাম? যে উমারে ফারুক রাস্তা দিয়ে বাবা একবার হেঁটে যায় 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না, তার নাম হলো উমার। এই কথা বুঝতে পারছেন? এই মা খালা একটু বুঝেন, উমারে ফারুক কার নাম? তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচারক ছিলেন, বিচার করনেওয়ালা ছিলেন। আর আজকালকার আমাদের সমাজের মুড়লেরা বিচার করতে লোক চিনেছে কি করছে না? বুঝে বড় লোক না রে, আর বিচারটা সঠিকভাবে করতে হবে। যেহেতু বড় লোকের একটু বিচারটা মানে বলে যে এরকম দুর্নাম করে দেয়, তো মুড়ল গিয়ে ছিটিয়ে দেবে, ঠিক না? আমার কথা বুঝতে পারছেন? একটা গরিবের ছেলে অন্যায় করেছে, একটা বড় লোকের ছেলে অন্যায় করেছে, বিচার বসেছে। এখন বড় লোকের বাপ বলছে, মুড়ল তোমার পকেটে 10,000 ঢুকিয়ে দিয়েছে রাত্রে বেলায়, বিচারটা গরিবের দিকে ঠেলে দিয়ে আমার বেটার দিকে দেন, আমার মান সম্মান আছে, অমনি আজ বিচার ঠেলে দেবে গরিবের দিকে। এই হচ্ছে আমাদের এলাকার সমাজের মোড়ল। হক কথা বলবো। আরে বিচার যদি করতে হয় উমারে ফারুকের মতো করো, তাইলে তোমার দেশ উন্নতি হবে। নাইলে আমরা বিচার করতেছি সব সুদখোর ঘুষখোররা। কি গো ঠিক কিনা বলে? জি। এখন কোন মসজিদের ইমাম যদি বলে যে কালকে মদ খাওয়া জায়েজ আছে, আরে আমরা ইমাম পেয়ে এই ইমাম কোথায় ছিল রে দেবে? কি বলবে না? কেউ যদি বলে, কোন ইমাম যদি বলে মহিলারা কালকে তোমরা বোরকা পর্দাটা কিছু করো না, হ্যাঁ সব করে দেওয়া যাচ্ছে, মহিলারা বলে যে আরে এতদিন পর ইমাম, এর ইমামকে ডিম মাছ গোশ সব খাবারে, এই ইমামকে ছাড়া যাবে না, এই ইমাম আমাদের ভালো, এ সঠিক কথা বলেছে, ঠিক না? আর যে ইমামে বলবে যে মদ করে বাড়তে খাওয়া যাবে না, ওলাকে তাড়া, বলে ঘুষ করে বাড়তে খাওয়া যাবে না, তাড়া, বলে জিনা করে বাড়তে খাওয়া যাবে না, তাড়া, একে রাখা যাবে না। মানে হক কথা বলছে তো, হক কথা বললে বন্ধু বাজার হয়, হক কথা বলে আমার আল্লাহ খুশি হয়, জোরে বলেন। তাহলে বললাম আমরা হকের পথে থাকবো না মিথ্যার পথে? একটু হাত তুলে বলেন। কি গো হাত উঠবে না সবারই? হকের পথে থাকবো না মিথ্যার পথে? চিল্লে বলেন না। হকের পথে থাকবো, দেখবেন মরার পরে জান্নাতি হবে, ঠিক কি না বলে? উমারে ফারুকের একটা বিচারের কথা বলি, এই জীবনটাকে দিকে রাখলেন। জি, উমারে ফারুকের কাছে 2 জন মহিলা এসেছে। এ মা খালেক, একজন উঠাউটি করবেন না, যদি উঠাউটি করেন এমন দোয়া করবেন না সবার দেশি মুরগি মেরে দেবে, নাকি বলছে? একজন উঠাউটি করেন না মা, আর কিছুক্ষণ করবো, কেমন করবো দাঁড়ান। জি, তাহলে উমারে ফারুকের একটা বিচার করুন। আর আমি সমাজের মানুষকে বলতেছি যে এই রকম বিচার হওয়ার দরকার। কোরআন খুলে খুলে বিচার করো, বুখারী তিরমিজি খুলে খুলে বিচার করো। হ্যাঁ, সাহাবায়ে কিরামগণ কেমন বিচার করেছিলেন সেই দেখুন, দুনিয়াতে বিচার করো। নাইলে বাবা যে আজকালকার আমাদের সমাজের মুরব্বিরা বিচার করতেছে টাকার লোভে বিচার, সুদখোরের বিচার, মদখোরের বিচার, ঠিক কিনা বলেন? জি, উমারে ফারুকের কাছে 2 জন মহিলা এসেছে। একজন মহিলার কাছে কন্যা সন্তান, আর একজন মহিলার কাছে পুত্র সন্তান। 2 জন মহিলা বলছে পুত্রটা আমার, বাবা কন্যা কেউ নিতে চাই না। এখন উমারে ফারুকের কাছে এসে বলছে হুজুর আমাদের 2 জনের বিচার করেন। বলে কি বিচার? বলে পুত্রটা আমার। ও মহিলা বলছে না পুত্রটা আমার। উমারে ফারুক বাবা কোরআন খুললেন, কোরআন খোলার পরে বলছে মহিলা তোমরা হাতে করে একটা বাটি নাও, তুমি ওই ঘরের ভিতরে যাও, আর তুমি এই ঘরের ভিতরে যাও। তারপর হুজুর কি করবে বলেন? ও মহিলা তোমাদের ইসলাম থেকে তোমরা
তোমরা 10 ফোঁটা করে দুধ বের করো। কি বের করবে? 10 ফোঁটা করে দুধ বের করো, আমার কাছে নিয়ে এসো। দুজন মহিলা আপনার ঘরের ভিতরে গেলেন, যাবার পরে বাবাজি আপনার দুজন মহিলা বাটিতে করে 10 ফোঁটা করে আপনার দুধ নিয়ে আসলেন। ওমরে ফারুকের কাছে হাজির করলেন, বলে হুজুর নেন। এখন ওমরে ফারুক বিচার করবেন, আবার কোরআন করলেন। কোরআন খোলার পর বাবাজি সর্বপ্রথম বিচার করার জন্য ওমরে ফারুক আবিষ্কার করেছিলেন পাল্লা দাড়ি। দাড়ি বানালেন, দাড়ি বানিয়ে এক মহিলার দুধ আপনার রাখলেন এক পাল্লাতে, আর একটা মহিলার বাটিটা রাখলো আরেক পাল্লাতে। একটা ভারী একটা পাতলা হলো। উমর ফারুক বলছে যে এই পাতলা টাকার, বলছে আমার, ভারী টাকার, ও মহিলা বলছে আমার। উমরে ফারুক বলতেছে এই মহিলা তবে বিচার আমার কাছে সঠিক শুনে নাও, যার দুধ হবে পাতলা সে হবে, তার হবে কন্যা, যার দুধ হবে ভারী তার হবে পুত্র সন্তান। এই রকম ভাবে তিনি বিচার করতেন, তার নাম হচ্ছে উমরে ফারুক। উমরে ফারুক বলছে নবী গো কি হয়েছে বলুন, আপনাকে কেউ কি গালি দিয়েছে? নবী আমার কথা বলেন। আবু বকর সিদ্দিক বলছে বলে নবী গো আপনি যদি কান্না করে আমরা থাকতে পারি না। ওগো নবীজি কি হয়েছে বলুন। আমার নবী মুস্তাফা কথা বলে না। হযরত তালহা বলছে বলে নবী গো কি হয়েছে বলুন, একবার বলুন কান্না করছেন কেন? নবী গো আপনার চোখ মুবারকের কান্নার পানি আমরা সাহাবীরা সহ্য করতে পারি না। হযরতে জুবাইর বলছে বলে নবী গো আপনি কান্না করছেন কেন? জলদি করে বলুন। আমার নবী মুস্তাফা কথা বলে না। এদিকে আমার নবীজির জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছে বলে নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন। নবী গো আপনার পানি বন্ধ করার জন্য যদি আমাকে জীবন দিতে হয় তবে আমি দিব। একবার শুধু বলুন কিসের জন্য পানি পড়তে যাও? আমার নবী মুস্তাফা বলছে ও সাহাবীরা শোনো গো, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারে আমার জামাই ওসমান গনি পারবে। জোর হবে না? কেমন ওসমান গনি পারবে? আমার ওসমান গনি আল্লাহ পাক আল্লাহ তাআলা এত আমাকে ধন দৌলতের মালিক বানিয়েছে, এত টাকা পয়সার মালিক বানিয়েছে, এত আপনার বাড়ি গাড়ির মালিক বানিয়েছে। ও ওসমান গনি বলছেন নবী গো আপনি একবার বলুন। আমার নবী বলছে বলো গো ওসমান গনি আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, একটা খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলে বাঁধা ছিল, সেই ইহুদি নাকি বেঁধে রেখেছে। এ ওসমান গনি যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুটোকে আমার কাছে না নিয়ে আসবো ওগো ওসমান আমার চোখ মুবারকের পানি বন্ধ হবে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে আপনার গেল ইহুদির কাছে। এই ইহুদি তুমি একটা খেজুরের গাছে নাকি দুইটা বাচ্চা বেঁধে রেখেছো, বলো এই গাছের দাম কত টাকা নিবা? ইহুদি বলছে বিক্রি করব না। ওসমান গনি বলছে না বিক্রি করতে হবে। ইহুদি বলছে করবা না, ওসমান গনি বলছে করতে হবে। ওসমান গনি বলছে ইহুদি শোনো একটা অফার দিচ্ছি তোমাকে, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা তোমাকে তাই দেব। এদিকে ইহুদির কিন্তু লোভ হয়ে গেছে, আরে ওসমান গনির একটা 100 বিঘা জমির দাগ আছে, সেই জমির ভিতরে অনেক খেজুরের গাছ লাগাছে, দেখি চাহে একবার দেয় কি দেয় না। আর যদি ওসমান গনি 100 বিঘা জমির ভিতরে যে খেজুরের গাছগুলো আছে ওই গাছগুলো যদি একটা খেজুরের গাছের পরিবর্তে যদি দেয় তো ইহুদি বলছে আমি তো তাদের টাকা পয়সা মালামাল হয়ে যাব। ইহুদি বলছে ওসমান গনি তোমাকে খেজুরের গাছ দিতে চাই কিন্তু একটা শর্ত মানতে হবে। বলে কি? বলে আপনার 100 বিঘা জমি আছে, ওই জমির ভিতরে যত খেজুরের গাছ লাগা আছে সমস্ত খেজুরের গাছগুলো আমাকে দিয়ে দিতে হবে। ওসমান গনি বলছে আরে ইহুদি যাও আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদি বলছে বলে ওরে ওসমান গনি গো কি ব্যাপার আমি জানি না, তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাও। ওসমান গনি বলছে ওরে ইহুদি খেজুরের বাগান থেকে জমি টাকা পয়সা থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। নারে তাকবীর, নারে
জিন্দাবাদ मसलक आला हजरत জিন্দাবাদ तकबीर আল্লাহু আকবার। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানি কেরাও, তাইলে বাবা বোঝা গেল উসমান গনি বলছো রে ইহুদি তোরা নবীর মোহাব্বত কি বুঝবি রে। আজকে দেখছেন না বেধর্মীরা আমার নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে, আজকে বেধর্মীরা কোরআনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে, আজকে বেধর্মীরা আমাদের কাবাকে নিয়ে কথা বলতেছে। কিন্তু আমার আল্লাহ বলছো রে বান্দারা, পৃথিবীর মানুষেরা শোনেন, তিনটা জিনিসের হেফাজতকারী হলেন আমার আল্লাহ। কটা কটা শুনতে রাজি আছেন? জি, কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, শুনতে রাজি আছেন না? আচ্ছা, ওই মহিলা মাদ্রাসার জন্য আমার 20টা ভাই 200 টাকা করে হবে না? আছেন তো ভাই? জি, মহিলা মাদ্রাসাতে দান করলে বাবাজি, একজন মহিলা যদি বেপর্দা থেকে পর্দাবালী হয় তাহলে ওই ছেলেটাও জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। 500 টাকা কিনা কিনা হালিম নারে দেবেন, নারে রিসালাত, হালিম শেখ তিনি 500 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। জি, এদিন প্রথম দান শুরু করলেন 500 টাকা। আর কেউ হবে না মাদ্রাসার জন্য? জি, 200 150 এমা খালা আপনারা সহযোগিতা করবেন মহিলাদের মাদ্রাসায়। ইনশাআল্লাহ আপনাদের বিটি, আপনাদের নাতনি পুতনি যাবে পড়তে, যদি পারেন তা মাওলানা সাহেবের মাদ্রাসায় পড়াবে।